আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। প্রিয় মুসলিম উম্মা, আপনারা জানেন যে বাংলাদেশ সহ অধিকাংশ রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা আছে। গণতন্ত্রের দ্বারা রাষ্ট্রের প্রতিনিধি চেঞ্জ হয়, রাষ্ট্রের সরকার চেঞ্জ হয়। গণতন্ত্র এটা মূলত কি, এটা কে তৈরি করেছে? গণতন্ত্রের প্রতিষ্ঠিত হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আপনি যদি দেখেন গণতন্ত্র, এই গণতন্ত্রের দ্বারা ইসলাম কি কোনো আজও কি লাভবান হয়েছে না ক্ষতির সম্মুখীন হয়েছে? আপনি যদি গণতন্ত্রের অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে গণতন্ত্রের মাধ্যমে ইসলামের ক্ষতির দিকটাই বেশি এবং উপকারের দিকটাই একবার নাই বলেই চলে। গণতন্ত্র, এই গণতন্ত্রের দ্বারা আমাদেরকে বারে বারে জালেম শাসক আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয় এবং কি বিশেষ করে মুসলমান দেশে, মুসলিম রাষ্ট্রে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রে জালেম শাসকদেরকে বেশি চাপায়া দেওয়া হয়। গণতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে আজও কি ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব? কখনোই না। গণতন্ত্র দিয়ে কখনো ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না। আজকে জামাত ইসলামী, চরমোনায় কিংবা অনেক ইসলামিক দল আছে, জমিয়াত, তারা সবাই চাইতেছে যে ভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন কিংবা কেউ প্রধানমন্ত্রী হবে। প্রিয় ভাইরা, গণতন্ত্র দিয়ে কখনোই আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। যদি এটা হতো তাহলে আমি আমার রাষ্ট্রের কথাই বলি, একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হওয়ার পরেও, স্বাধীনতা 54 বছর হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা একজন ন্যায়পরায়ণ শাসক পাই নাই। প্রিয় মুসলিম উম্মাহ, আপনি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, অবশ্যই সে রাষ্ট্রের প্রেসিডেন্টকে গণতন্ত্র বিমুখ হতে হবে। ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনাকে অবশ্যই গণতন্ত্রের বিরোধী করতে হবে। আপনি গণতন্ত্রের উপরে দাঁড়াইয়া আপনি বলবেন আমি ইনসাফকে প্রতিষ্ঠিত করব, পশ্চিম কালেও সেটা সম্ভব না। কারণ গণতন্ত্র দিয়ে গণতন্ত্র পরিচালনাটা করেই হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। তারা তাদের মন মতো করে আপনার এখানে প্রতিনিধি নিযুক্ত করে, তাদের মন মতন করে কাকে বসাবে। যেমন শেখ হাসিনা 16 বছর ছিলেন, তাদের মন মতোই ছিলেন। যখন তাদের মনে আর ধরল না তাকে এখানে প্রয়োজন নাই, শেখ হাসিনাকে কিভাবে উৎখাত করা যায় সেইভাবেই তারা কাজ করে শেখ হাসিনাকে এখান থেকে উৎখাত করে দিয়েছে। এখন শেখ হাসিনা উৎখাত করার পর এখানে কে প্রেসিডেন্ট হবে দেখেন, সাথে সাথেই ডক্টর ইউনূসকে এখানে আইসা বসানো হয়েছে এবং এই ডক্টর ইউনূস এসে জাতিসংঘকে বাংলাদেশে চান্স দিয়েছে এবং আরও অনেক কিছু তিনি পরিবর্তন করার চেষ্টা করতেছে। আপনি একবার চিন্তা করতে পারতেছেন, 27 জন উপদেষ্টার ভিতরে মাত্র একজনকে আলেম রাখা হয়েছে, তাও তার কোনো ভ্যালুস নাই। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র পথ হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ এবং তাদেরকে যারা পরিবর্তিত অনুসরণ করেছে সেই সমস্ত ন্যায়পরায়ণ শাসকদেরকে অনুসরণ করা। তাদেরকে যদি অনুসরণ না করতে পারেন, তাদেরকে যদি অনুসরণ না করতে পারি আমরা, এই গণতন্ত্রর ভিতরে ঢুইকা আমরা যদি বলি আমরা এই বাংলাদেশের জমিন কেন পুরো পৃথিবীতে আমরা ন্যায় ইনসাফের পথ প্রতিষ্ঠিত করব, সেটা কখনোই সম্ভব না। কারণ আপনি যখন নির্বাচনে দাঁড়াবেন গণতন্ত্রের মাধ্যমে, আপনি দেখেন এখানে যখন আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন আপনাকে কে ভোট দেবে? এখানে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, এক। এখানে জ্ঞানী লোক আছে, অজ্ঞ লোক আছে, 2। 3 নম্বর হচ্ছে এখানে সাধারণ মানুষও আছে এবং কি অনেক গরিব মানুষও আছে। আপনি যখন দেখবেন যে একটা ঘরে বেশিরভাগই বাংলাদেশটা হচ্ছে
আমরা যারা মধ্যবর্তী আছি কিংবা আমাদের সাথে যারা নিচের লেভেলে আছে, এরাই কিন্তু এখানে বেশিরভাগ বাস করি। আমাদেরকে যখন 500 টাকা 1000 টাকা করে কোনো লোক দেয়, এই ঘরে 5 জন লোক আছে, 5000 টাকা দিয়ে গেছে, তো আমাদের এই ভোটটা কিন্তু তার কাছে বিক্রি করে দিছি। বিক্রি করে আমরা একজন মদখোরকে, একজন জিনাকারীকে, একজন স্বৈরাচার শাসককে, একজন হারামখোরকে আমরা ক্ষমতায় বসায় দিলাম। কিন্তু যখন আপনি ইসলামিক ধারায় চলবেন, যখন শরিয়ার ধারায় আপনি আপনার সরকারকে গঠিত করবেন, তখন কিন্তু সব মানুষের আমভাবে ভোট নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেখানে শুধু যারা ভোট দিবেন তারা হচ্ছে জ্ঞানী এবং আল্লাহওয়ালা এবং যারা আল্লাহর রাস্তা যারা চলে, আল্লাহর সৈনিক যারা, শুধু তাদের ভোটের মাধ্যমেই তখন একজন আমিরকে নিযুক্ত করা হবে। প্রিয় মুসলিম উম্মাহ, গণতন্ত্র একটি ধোঁকা। এই গণতন্ত্র হচ্ছে মুশরিকদের প্রতিষ্ঠিত করা। গণতন্ত্র হচ্ছে শিরিক। গণতন্ত্র হচ্ছে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। প্রিয় মুসলিম উম্মাহ, গণতন্ত্র এটার মূল ভিত্তিটা হচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহি মিন যালিক। জনগণ যাকে ইচ্ছে ক্ষমতা বসাবেন, যাকে ইচ্ছে ক্ষমতা থেকে নামিয়ে দেবেন। অথচ আল্লাহ তাআলা বলে যে সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে ক্ষমতা বসাবেন, যাকে ইচ্ছে ক্ষমতা থেকে নামিয়ে দেবেন। কিন্তু আমরা এই গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র বলে না, এটা না। তাহলে ইসলামের সাথে এটা সম্পূর্ণ একটি সাংঘর্ষিক বক্তব্য। যদি এটাই হয় তাহলে হাসিনা কীভাবে 16 বছর টিকলো বলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আসুন আমরা গণতন্ত্র থেকে বেরিয়ে আসি। গণতন্ত্র থেকে বেরিয়ে এসে ইসলামকে প্রতিষ্ঠিত কীভাবে করা যায় সেই লক্ষ্যেই কাজ করি। অনেক ভাইরা বলে যে গণতন্ত্রের মাধ্যমে যদি নির্বাচন না হয় তাহলে কিভাবে আমরা সরকার গঠিত করব। আরে ভাই, 1250 বছর মুসলমানরা পৃথিবী শাসন করেছে, তাহলে তারা কিভাবে সরকারকে আপনার রাখছেন কিংবা সরকারকে নামাইছেন, সরকাররা কীভাবে দেশ পরিচালনা করেছেন সেটা দিকে আপনারা ফলো করুন। এই সামান্য বস্তা পচা এই গণতন্ত্র নিয়ে কেন আমাদেরকে রাজনীতি করতে হবে? আমরা চাইব সকল মুসলিম উম্মারা এক এবং ঐক্যবদ্ধ হয়ে এই গণতন্ত্রকে লাথি মেরে ডাস্টবিনে ফালাইয়া দিয়া ইসলামের শরিয়া কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই শরিয়ার আইনেই আমরা চলব ইনশাল্লাহ। আসুন আমরা শরিয়া প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।